যত হারাম আছে ছেড়ে দাও আজকে থেকে। ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি সেখান থেকে সাথে পরিচয় আছে তো? এদিকে আছে এগুলো। আশা আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। এনজিওদের আশায় গিয়ে আশা তো বাকি রইল না। পিতামর তবলিগের সুফি দেয় নাই পোশাক প্রসাদনী, তাই এনজিওদের আশায় গিয়ে কিনলাম ইমান খ্রিস্টানি। আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। এনজিওদের আশায় গিয়ে আশা তো বাকি রইল না। শাড়ি চুড়ি বাড়ি পাইলাম, পাইলাম মনের মানুষটা। স্বামী ছাড়া সন্তান পাইলাম, পাইলাম হুন্ডা গাড়িটা। আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। এনজিওদের আশায় গিয়ে আশা তো বাকি রইল না। আশায় চাকরি করে পিসাবের মাইয়া, আশায় চাকরি করে মসজিদের সভাপতির মাইয়া, আশায় চাকরি করে মসজিদের সেক্রেটারির মাইয়া, আশায় চাকরি করে প্রিন্সিপালের মাইয়া, আশায় চাকরি করে মেম্বার চেয়ারম্যানের মাইয়া। মোটরসাইকেল পায় আর গুনগুন করে গান গায়। আশা আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। গিয়ে আশা তো বাকি রইল না। শাড়ি চুড়ি বাড়ি পাইলাম, পাইলাম হুন্ডা গাড়িটা। স্বামী ছাড়া সন্তান পাইলাম, সবচেয়ে ভালো জিনিস। স্বামী ছাড়া সন্তান পাইলাম, পাইলাম হুন্ডা গাড়িটা। হুন্ডা পাইলাম, গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, স্বামী ছাড়া সন্তান পাইলাম। জীবনে সব আশা পূরণ হইল আশায় যাইয়া। এ আশা আমাদের দেশে আছে না নাই? মুসলমান জেনে রাখো, সুদের সব সুদের প্রতিষ্ঠান, আমি নাম বলবো না, সুদের প্রতিষ্ঠান। যে কোনো সুদের প্রতিষ্ঠানে চাকরি কইরা জেনুইন ডিউটি কইরা যে বেতনটা আপনি পাইবেন, আপনি তো মনে মনে খুশিতে বাগবাগ, আমি ডিউটিতে ফাঁকি দেই না, কাজে আমার বেতন হালাল। আপনি সুদের প্রতিষ্ঠানে যদি চাকরি কইরা সঠিক ডিউটি করে বেতন আনেন, ওই বেতনের টাকা দিয়ে যদি আপনি কুরবানির ভাগী থাকেন, আপনার কারণে বাকি 6 ভাগের কুরবানিও বাতিল। ইত্তাকিল মাহারেমা তাকুন আবাদান নাস। আল্লাহু আকবার। দাড়ি কাটা হালাল না হারাম? জোর হলো না? ছোট ছোট খাইজনু দাড়ি রাখা, এটুকু 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 পিছি পিছি দাড়ি, বগলও চারটুক দাড়িও চারটুক, বগল সাইজের দাড়ি, পিঁয়াজের ভাষায় ছোট দাড়ি। আল্লাহর কসম, 4 মাযহাবের 4 ইমাম একমত, এক মুটের আগে দাড়ি সাইটে ফেললে ওই দাড়ি দাড়ি না। দেখেন ইসরায়েলি সৈনিক, ইহুদি সৈনিকদের মুখে এরকম কোচা কোচা দাড়ি আছে, আছে না নাই? আছে না নাই? বলবেন ও ভাষা তো আরো আছে। মুসলমান বলছে, আরে মিশরে তো সরকারি হুকুম করে মুসলিম কান্ট্রির দাড়ি পুরো চাইছে ফেলানোর হুকুম, তাই বলে কি ওইটাই ইসলাম? ইসলামকে আমরা মিশরের কাছ থেকে শুনিয়ে আমল করবো? ইসলামকে সৌদি আরবের কাছে শুনবো? ইসলাম শুনবো কোরআন আর হাদিসের কাছে। ঠিক কি ঠিক না? সারা পৃথিবীর ভিতরে আল্লাহর রহমতে বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, আফগানিস্তানের মুসলমান আর ভারতের মুসলমান যারা আছে, এদের আমল অন্যান্য আরব মুসলিম কান্ট্রির মুসলমানদের চাইতে ভালো, এদের পর্দা তাদের চেয়ে ভালো। তারপরে যতটুকু কম আছে এটুকু আমরা সেরে ফেলবো। বেপর্দা করা হালাল না হারাম? ইত্তাকিল মাহারিম, হারাম ছেড়ে দাও। বেপর্দা হারাম। বোরকা পরছে একটা, বোরকা দেখে বোরকা 2 প্রকার, কুরানি বোরকা আর ইরানি বোরকা। কুরানি বোরকা আগা মাথা সব ঢাকা, গায়ে গতরে ঢিলে ডালা। বোরকার মধ্যে থাকলে মানুষ আছে না, খালি বোরকা ঘুরি বেড়াচ্ছে, টের পাওয়া যায় না, এরকম ঢিলে ডালা। আর ইরানি বোরকা বডি ফিটিং টাইট, কামিজের মতো, সারা গায়ের বাইরে সবকিছু বাইরে থেকে টের পাওয়া যায়, পাতলা ফিনফিনে। ইদানিং তো মশারি দিয়ে বানানো শুরু করছে বোরকা, মশারি দিয়ে, যাতে যে কোনো জায়গায় পড়ে থাকলে মশায় না কামলায়। তোমারে বাগানি মশায় না কামলালিও গাঁজা খাওয়া মশার কামড়ে শেষ হয়ে যাবা। কথা কন না কে? গাঁজা খাওয়া দোপাইয়ে মশা আছে না? তুমি বোরকা পরছো, বঙ্গি শয়তান কোথাকার।
দাইয়ুস বেশ্যা মহিলা। যে বোরকায় গা দেখা যায় ওইটা খুদার কসম বোরকা না। যে বোরকায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ টের পাওয়া যায় ওটা বোরকা না। বোরকা পরি আবার মাথা খোলা, কি বোরকা পরি আবার শাটার উজল হইতেছে, দোকানে জাবুট হইতেছে। হ্যাঁ, উত্তরে আল্লাহ হাতখানি একটা নেয়াজ দিয়েছে, আর নামায় তুলি পারা মোটামুটি সতর ডাকে না, সে শয়তানের উল্টো হয়ে সে সতর খুলে বসে দেয়। মহিলারা যে চুক্কা বুড়তে বোরকা বানাইতেছে তা যদি ডাইকে ডুয়ে রাখে তালি সতর ডাকে, তা কুত্তর নেজের মতো উল্টো হয়ে দিছে। মুখখান দেহ বেটারা। আবার কোন কোন হুজুর ফতোয়া দিয়েছে, দিয়ে না, কোন কোন হুজুর বলে ফতোয়া দিয়েছে মুখ খোলা রাখাতে দোষ নাই। যে হুজুর ফতোয়া দিয়েছে মুখ খোলাতে দোষ নাই, তুই কোরআন কিচ্ছু বুঝিস না। মানুষের প্রতি আকর্ষণ হয় মানুষের কোন অঙ্গটা দেখে বলেন তো? মুখমণ্ডল, চেহারা, ঠিক না? হাত সুন্দর, পাও সুন্দর, হাতগুলো সরু সরু, এ হাতের এই বাজুটা বেলনের মতো, পা যে কি চমৎকার, গায়ের কালার সেরকম ভাবে বোঝা যাচ্ছে কাঁচা হলুদের মতো। মুখের দিকে আইসে দেয় যে এই খাবলা খাবলা দাঁত, নাক বসা, দাঁত 3 মাড়িতে। তাহলে এর এই হাত পার ডগ দিয়ে তা বিয়ে হবে কেউ? মাইর খেয়ে গেছে চেহারায়, কিন্তু হাত পা সব ডাকা, মুখ খান চাঁদের মতো, নাকটা টিয়ের ঠোঁটের মতো, ঠোঁট দুটি একেবারে গোলাপের মতো লাল, কাঁচা হলুদের মতো গাল ভরা গোশ, কপালটা টান টান, সবকিছু 100 বিশ্ব সুন্দরী। পরে দেখে যে আঙ্গুলির মাথা নাই, পা ওই জায়গায় দিয়ে পুড়িয়ে গেছে, তারপর যাগ্য আঙ্গুল দিয়েছি আমি, আঙ্গুল থাক, বিয়ে করবোই করবো, এরকম নুরানি চেহারা হয় না। মুখে পছন্দ হলি পছন্দ, সেই মুখ বলে ঢাকা ফরজ না। কোন উৎস কইছে যে মুখ বলে ঢাকা ফরজ না, মুখ খোলা জায়েজ বলে। আল্লাহ হেফাজত করুক। এই আদিক তাকান, টাকনু শুয়ে কাপড় পরা হারাম, হালাল না হারাম? পুরুষের টাকনু শুয়ে কাপড় পরা হালাল না হারাম? হালাল না হারাম? আল্লাহ নবী বলেন, মানজারা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি পুরুষ হইয়া টাকনু শুয়ে কাপড় পরবে, টাকনু নিচে লুঙ্গি পরে, টাকনু নিচে প্যান্ট চলে যায়, টাকনু নিচে পায়জামা, টাকনু নিচে জুব্বা পরে, টাকনু নিচে লুঙ্গি পরে, এই সকল পুরুষরা যত বড় আবেদ হোক, লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার দিক ফিরেও তাকাবে না। আল্লাহ যদি না তাকায় তাহলে ওই ফাঁকে ফাঁকে তুমি বেচতে চলে দেবা। আল্লাহ দেখতেছেন এই কোনা কেটে ডুয়ে পড়ি, বেস্টের ভিতরে কি এত সহজ? ওর মধ্যে চুরি চামারি ঢোকা যাবে? হ্যাঁ, ওর মধ্যে পকেট গেট আছে না, ওই পাশে একটা গেট, ওই পিছনের দরজায় দিয়ে, হ্যাঁ, ও জায়গাও ফেরেস্তা দাঁড়ানো আছে। দুদু সাইডে আর কোনো কায়দা নেই, ফাঁকা ফোকু নাই কোনো আনে, ঠিক কিনা? আল্লাহ তোমার দিকে তাকাবে না। আজকে বাড়ি যে বটি দিয়ে কাটিয়ে ফেলাবা, আজকে বাড়ি যে বটি দিয়ে কাটিয়ে ফেলবা। টাকনুর উপরে থাকতে হবে, প্যান্ট পাতামা ঢিলা ডালা হতে হবে। প্যান্ট একটা পরছে, এই তার তলিতি জায়গা কম দেয়, বুঝছেন? কায়দা হয়ে যায় যে টানলিও ওঠে না। এরপরে গোষ্ঠী গোষ্ঠী প্যান্টের নিচের টুক স্যান্ডেলের নায়ের দেখতে বার হয়েছিল, আর এদের দিয়ে ফাঁসাদ দিয়ে 1 বিঘে বার হয়ে গেছে। শিকড় মিকড় যেখানে যা আছে সব দেখা যাচ্ছে। মানুষ লজ্জা সরব বলতে কিচ্ছু নেই। মার সামনে, বুনির সামনে, শাউলির সামনে, দুনিয়ার মানুষের সামনে নবীর নিচে যতদূর নামে নামাইছে ও বাঁচতে বার হয়ে গেছে। এপাশের ওপাশের সব কিছু বোঝা যাচ্ছে। নামাজে দাঁড়াইছে, ও শয়তানের জ্বালায় নামাজও পড়ার কায়দা নেই। ও সামনে যে যখন সিজদা দিছে, পিছনেলা উঠে আসতে আসতে চলে গেছে। এজাইস কে কয় যে সিজদা দেবো না, ভাষা দেখবো। দেখেন এরকম ভাষা দেখা যায়, কিন্তু যায় না এরকম ভাষা মসজিদে দেখা যায় না। আমি মানাই করছি নাকি? শয়তানের জ্বালায় নামাজও পড়ার কায়দা নেই। মহিলাদের নামাজ ঘরের মধ্যে যদি পড়েন, এমন পোশাক পরবেন চুলের আঘাত থেকে পায়ের তলা পর্যন্ত শরীরের কোনো অঙ্গ যেন চুল পরিমাণ বের না হয়। একটা হাত একটা অঙ্গ, এই হাতের বগল থেকে আগা পর্যন্ত এইটুকের বেশি, অর্ধেকের বেশি হলো এই কেনু পর্যন্ত। মহিলা যদি নামাজের ভিতরে কেনু পর্যন্ত এতটুক বের হইয়া কাপড়ের থেকে বাইরে চলে যে 3 তসবিহ পরিমাণ সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এতটুক টাইম যদি কাপড়ের বাইরে থাকে, মহিলার নামাজ শেষ। পাতলা পুতলা উন্নারটা গাইতে নামাজে দাঁড়াইছে, ফ্যান চালাই দে, প্রত্যেকবার রুকুতে গেলে ফ্যানে সব গাইতে উড়ে নিয়ে চলে গেছে। উনি নামাজ পড়িয়ে যাচ্ছে। আরো ছুটিয়ে যার বইতে জোরে হাঁটু চিবিয়ে ধরে, সানা চিবিয়ে ধরে।
আজ দেখি সিবিয়ে ধরিয়ে নামাজ রাখা যায়নি। যখন আত্মায় বইছে মাইয়া একটা 2 বছর বয়স, সে কোন জায়গায় সে ঘুরতে ঘুরতে আসছে, বগলের তুলে মাথার বইতে দুধ তা শুরু হয়ে গেছে, গার কাপড় ফেলাই দেয়। উনি নামাজ ছাড়তিছেই না, কোনো মতে ছাড়তিছেই না নামাজ। তুমি না ছাড়লিও নামাজ রে, নামাজে তোমার ছেড়ি চলে গেছে। শয়তান কয় তুই ভর্তি থাক, আমি আর এক বেটি সালমে গুছাই নিয়ে দিয়েছি। মনে আছে? আরে কথা একটা ভালো করে মনে রাখেন, আমি তো শিক্ষিত জনতা আছেন, আরো মাদ্রাসা আলিয়া মাদ্রাসা আরো ভালো হয়েছে। প্রশ্ন যদি ছোট হয়, খেয়াল করে না, লেখাপড়া জানেন না আপনারা, পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন না স্কুল মাদ্রাসা, প্রশ্ন এই প্রশ্ন অনেকগুলো প্রশ্ন আছে, প্রশ্ন যদি সাইজে ছোট হয় দেখবেন ওই প্রশ্নের অ্যান্সার অনেক বেশি হয়। হ্যাঁ, বুঝাই দেয়, খেয়াল করতেছেন সবাই? প্রশ্ন দেশে ছোট্ট প্রশ্ন, পুরো বইতে যাহা কিছু আছে সব লিখিয়া দাও, লিখতে 6 মাস লাগবে না। প্রশ্ন ছোট, উত্তর সারা বই। আর প্রশ্ন যদি বড় হয়, উত্তর ছোট হয়, পুরো বই প্রশ্নে উঠাই দিয়ে নিচে লিখে দিছে এই বইয়ের সবকিছু সত্য না মিথ্যা। ওই সত্য এক কথা, নয় মিথ্যা এক কথা, হয়ে গেল না? তো প্রশ্ন যদি লম্বা হয়, উত্তর ছোট হয়, প্রশ্ন যদি ছোট হয়, উত্তর বড়। প্রশ্ন কট্টুক, ইত্তাকিল মাহারেম, হারাম ছেড়ে দাও, একটা কথা। এবার খোঁজেন সব হারাম কোথায় আছে, খোঁজেন সব হারাম কোথায় আছে। মিথ্যে কথা হালাল না হারাম? গীবত শিকায়েত, গীবত বোঝেন? গীবত বন্দি কারে কয়? আরো বলে ভালোই রে বোঝেন, জানেন না? এদিক থেকে গীবত হলো আমি মৌলানা নাসির একটা অন্যায় করছি, আপনার সামনে ধরা পড়ে গেছি, আপনি আমারে সংশোধন করেন আর না করেন, আমার আড়ালে পাড়া ভরে মানুষের কাছে বলে বেড়াচ্ছেন নাসির হুজুর এত বড় হুজুর আমার সামনে এই করছে, সত্যি করছি, সেইটি বলে বেড়াচ্ছেন মানুষের কাছে আমারে খাটো করার জন্য। এর নাম গীবত। এইটা যদি বানায় বলেন তার নাম অপবাদ, তার নাম কি? এবার আপনি মেজারমেন্ট করেন, মাপটা আপনি দেন, ফিতা নিয়ে আসেন, কুন্ডায় কট্টুক হতে পারে বেশ কম। গীবতটা বড় না অপবাদ বড়? গীবতের চাইতে অপবাদ বেশি মারাত্মক। আরে গীবত তো আমি অন্যায় করছি সেইটি বলা বলি করতেছেন, আর আমি যা না করছি তা যদি আমার নামে বানায় দেন, আরো কঠিন না? তাহলে গীবতটার বিচার গুনাহ হলো আসাদ্দু মিনাজ জিনা, ব্যভিচারের চাইতে কঠিন অপরাধ। ব্যভিচার করে ধরা পড়লে 100 কোড়া মারতে হবে। তাহলে গীবত করলে, যদি গীবত তার চেয়ে জঘন্য হয়, তাহলে গীবত করে ধরা পড়লে 200 কোড়া মারতে হবে না? 200 কোড়া মারতে হবে না? আর অপবাদ হলে আরো বেশি না? হাবের সাহেব বড় আবেগের সাথে আক্ষেপের সাথে বলছে, কারা অপপ্রচার দিয়ে বেড়াচ্ছে নাসির সাহেব আসবে না। তুমি কি আমার সাথে কথা বলেছো আমি যাব না? তুমি কেন বানাই বলছো? এই হাবেদ যদি তারা ক্ষমা না করে, কিয়ামতের ময়দানে তুমি যত বড় আবেদার বুজুর্গ হও, বেচতে যেতে তোমার খবর আছে। যারা এই কাম করেছো, রাতারাতি এসে তার কাছে পায়ে ধরে মাফ চাইয়ে যে হুজুর ভুল করছি আর বলবো না। আল্লাহর রহমতে আমি নাসির, এতটুকু আপনার বিশ্বাস রাখতে পারেন, আমি ফকিরের দাওয়াত যদি রাখি, কাইটে দিয়ে প্রেসিডেন্টে দেই না। মক্তবের দাওয়াত রাখলে আমি ওইটা কাটি দিয়ে হাটাজারি মাদ্রাসায় দাওয়াত রাখি না। আল্লাহে খোদার কসম, সত্য কথা বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি, বাইতুল মুকাররমের খতিব, এই 5 জনে মিলে একটা কমিটি কইরা, এই 5 জনে পরামর্শ করে বাইতুল মুকাররমের রবিউল আউয়াল মাসের 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সিরাত প্রোগ্রাম করে প্রত্যেক বছর। যে সরকার যখন থাকে সে সরকার এইগুলো নিয়ে মশওয়ারা করে এই মাহফিলটা করে 12 দিন যাবত। তো বক্তা নির্বাচন করেন, প্রধানমন্ত্রী এখানে বেশি গুরুত্ব রাখে। এই বাংলাদেশ সরকার, বর্তমান আওয়ামী লীগ সরকার আসার পরের থেকে অনেকে সে জায়গা বয়ান করছে। 5 বছর ধরে হলো এই নির্বাচনে, বক্তা নির্বাচনে আমার নামটাও আসে। বিশেষ করে 19 সালের পরের থেকে, 19 সালে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আমাদের 58 জন আলেমকে গুছাই হজে নিয়েছিলেন। সেই হজের সফরে প্রায় 50টা মাহফিল আমারে দিয়ে করাইছে। আরাফাতের ময়দানে সেদিনকে মুফতি দেলোয়ার সাহেব হুজুরের সাথে সাক্ষাৎ, হুজুরও ছিলেন, মুফতি দেলোয়ার সাহেব ঢাকার, দেখে আমারে বলতেছে, মাওলানা সেই কথা মনে পড়ে, আপনি আরাফাতের ময়দানে
আরাফাতের ময়দানে আপনি তাবুতে মন্ত্রীদের সামনে করে 58 জন আলেমদের সামনে করে যে বয়ান করছিলেন, সব কথাগুলো আমার মনে পড়ে। মুফতি দেলোয়ার সাহেব আমার এদের বয়ান করেছে। সেই থেকে সেখানে তো মন্ত্রীরা অনেকে ছিল, ডেপুটি স্পিকার ছিল। সেই থেকে আইসা এই বক্তা নির্বাচনে প্রত্যেক বছর আমার নামটা আসে, আর খবর আসে আমার কাছে, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমার কাছে চিঠি আসে, দাওয়াত আসে। খুঁজে দেখি যে সেই তারিখে অন্য একটা মাদ্রাসায়, ছোট একটা মাদ্রাসায় মাহফিল। এই 5টা বছর সেই দাওয়াত আমি যাইতে পারতেছি না। আমি এই দেখাটিতে সেইটি যাই না। এটা আমার নৈতিক অবস্থা। আমার 1 টাকাও যদি না দেয় কিছু আসে যায় না। আমি লিখছি তো, সেটা আমি যাবোই, জানে বাইসে থাকতে যাবো। আর কোন মুনাফিক, কোন ক্রিমিনাল অপবাদ দেশে আমি নাসির আসবো না। আল্লাহ আমার জানে বাঁচায় রাখলে আমি মিস করি না ইনশাআল্লাহ। যত কষ্ট হোক, গাড়ি পার রেখে 10, 20, 50 কিলোমিটার ট্রলারে গেছি, তারপরে 5 কিলো হেঁটে গেছি বালির মধ্যে দিয়ে মেঘনাশ্বরের উপরে, তারপরে আমি মিস করি না। এই সমস্ত কথাগুলো বানায় বলবেন না। এটা শুধু আমার ব্যাপারে না, কাহারও ব্যাপারে কথা বানাবেন না। এটা অপবাদ। আর গীবাত, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবাত হলো জিনার চাইতেও বেশি অপরাধ। আল্লাহ পাক বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু। তুমি যার গীবাত করতেছো, তুমি যার গীবাত করতেছো, কেমন যেন সে মারা গেছে আর তুমি তার মরা গোস্ত খাইতেছো। তুমি কি সেই মরা মানুষের গোস্ত খাইতে পারবা? আল্লাহকে ফাকারি তুমি সেটা অপছন্দ করো। যদি সেইটা অপছন্দ করো তাহলে ফিরে আসো। ইত্তাকিল মাহারিম ওয়া কাজদা হারাম। গীবাত করা হারাম, অপবাদ দেওয়া হারাম, অপবাদ দেওয়া হারাম, অপবাদ দেওয়া হারাম। পাশাপাশি মনে রাখবেন, কারো সম্পর্কে যদি কোনো দোষের গীবাত আপনি করেন, মরার আগে আল্লাহ তাআলা ওই অন্যায় আপনাকে দিয়ে করাইয়া তার চাইতে বেশি অপমান করে তারপর দুনিয়া থেকে নেবে। রেডি হয়ে যান, রেডি হয়ে যান, রেডি হয়ে যান। বলা ভারী সহজ, পবিত্র থাকা ভারী কঠিন। আর একটা কাজ, হাসাদ, পরশ্রী কাতর। এদিক মুসলমানদের বা আমাদের সবচাইতে বড় মহাবিপদ হলো পরশ্রী কাতর। বোঝেন, বোঝেন পরশ্রী কাতর বোঝেন? টাকারে কয়গুণ তো আর একজনের ভালো দেখতে না পারা, আর একজনের ভালো দেখতে না পারা, আর একজনের ভালো ধন দেখতে পারা। ও বড় লোক হয়ে যাচ্ছে, ওরে দাবাতি হবে। ও দামি হয়ে যাচ্ছে, ওরে বসায় দিতে হবে। ও পয়সাওয়ালা হয়ে যাচ্ছে, ওরে বসায় দিতে হবে। ও শিল্পপতি হয়ে যাচ্ছে, ওরে ভিক্ষুক বানাতে হবে। এইভাবে এইভাবে আর একজনের ভালো মতো দেখতে না পারা, আর একজনের ভালো ছেলে মেয়ে দেখতে না পারা, আর একজনের প্রতি প্রতিহিংসা করা, একেবারে আরবিতে হাসাদ, পরশ্রী কাতর। এটা জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। 2 নম্বরে এই 5টা কথা মনে নাই, খেয়াল আছে তো? মনে আছে তো? কয়টা কয়টা? একটা কি বলেন? সমস্ত হারাম ছেড়ে দাও, সবচেয়ে বড় আবেদ হবে। একটু বলেন, সমস্ত হারাম সবচেয়ে বড় আবেদ হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আর আজ থেকে হারামের কাছেও যাব। দাড়ি কাটা হারাম না হালাল? বান্দর মার্কায় বিদেশি কাটি গিয়ে চুল রাখা হারাম না হালাল? হালাল না হারাম? হারাম, ঠিক না? আপনার প্রতিবেশী ঘর, স্বাস্থ্য ভাইয়ের ঘর, চাচার ঘর, ফুফুর ঘর, খালার ঘর, আপনার নিজেরও ঘর। এই ছোট করে মনে রাখবেন, এসে গেছে আজকে কয়ে যাই, ভালো কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আপনার আব্বা মা ঘরের মধ্যে আছে, এই ছোটরা খেয়াল করো, এই ছোটরা খেয়াল করো। মা বাবা 2 জন ঘরের ভিতরে, বাইরে স্যান্ডেল দেখে বুঝতেছ। তুমি না বলিয়া, সংকেত না দিয়ে ফস করে আব্বা আমার দরজা ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়বা না। দিনে হোক আর রাত্রে হোক, বাইরে থেকে সংকেত দিবা, আব্বু আমি আসবো, আম্মু আমি আসবো। যদি তারা চুপ থাকে তুমি ঢুকবা না। যদি তারা হা না যাইতে অনুমতি না দেয়, ঢুকবা না। মা বাপ, তারা স্বামী স্ত্রী, তারা তাদের খেয়াল মতো কোনো এক অবস্থায় থাকতে পারে। তুমি চট করে ঢুকে পড়লে তুমিও লজ্জা পাবা, তারাও লজ্জা পাবে। কতক্ষণ ঠিক না? আপনাদের এদেশে, আপনাদের আমাদের এই বাংলাদেশে কথা নাই বার্তা নাই। আমার চাচার ঘর, এই জায়গায় আমার কিরা ঠিয়াবে বিয়ে দেয় যে চাচা চাচি একসাথে কাপড় ছড়িয়ে গেছে, শুয়ে রয়েছে। এবার কি কবি সারার গাদা কোথাকার বাংলা এসে যাই রে, 2 টাপ কি আসবো বাড়ি উঠিনি। আমি কি বাড়ি খারাপ কথা করছি নাকি? এই সমস্যা আছে না নাই? আছে। ভাবি আর ভাই ঢুকে ঘরে রয়েছে। আমার ভাই, আমার ভাবি, ভাবি তো তোমার মার মতো ছিল, আমার কত কোলে কাছে। সেই ভাবি আর ভাই ঘরের মধ্যে ঢুকবো কি? যে ভাবি আর ভাই তো তাদের কায়দায় রয়েছে, তুমি যে দেখছো তারা তো লজ্জায় ফুল, তোমার সামনেই পরে বেরোতে পারতেছে না। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা।
ঢুকার তরিকা আল্লাহ শিখাইতেছে, বাইরের থেকে তুমি আগে তাদের সাথে সম্পর্ক করবা কি দিয়া? সালাম দিয়া। আসসালামু আলাইকুম আপিল বাইতে ফুলান, সালাম দিয়ে বলবা ঘরে কি অমুক আছে। যার তার ঘরে নিজেদের ঘরে বিনা সংকেতে ঢুকবা না, সালাম দিয়ে তারপরে সংকেত দিয়ে ঢুকবা। এই সমস্ত দিকগুলো খুব লক্ষণীয়। 1 নম্বরে হলো ইত্তাকিল মাহারিম, আর কব না। 2 নম্বরে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ও দুনিয়ার মানুষ, যদি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী হইতে চাও, বড় লোক হইতে চাও, সবচেয়ে বেশি সম্পদের মালিক হইতে চাও, চায় না এমন কোন মানুষ নাই ধনী হইতে। কথা কোন ঠিক কি ঠিক না? প্রত্যেকটা মানুষের দৌড়ি হচ্ছে অর্থের দিকে। রাতের বেলা দৌড়ায় পয়সার জন্য দৌড়ায়, দিনের বেলা দৌড়ায় পয়সার জন্য দৌড়ায়, পায়ে হেঁটে দৌড়ায় পয়সার জন্য দৌড়ায়, বাইসাইকেলে দৌড়ায় পয়সার জন্য দৌড়ায়, মোটরসাইকেলে দৌড়ায় পয়সার জন্য দৌড়ায়, দেশের ভিতরে গড়ে পয়সার জন্য গড়ে, বিদেশে যায় পয়সার জন্য যায়। কথা কোন ঠিক কি ঠিক না? জ্ঞান করে ধনী হবে, জমি ক্ষেত করে ধনী হবে, ব্যবসা করে ধনী হবে। ধনী সবাই হইতে চায়। আল্লাহ নবী কয় সবচেয়ে বড় ধনী যদি হইতে চাও, তাহলে আমি ছোট্ট একটা আমল শিখাই দেই। সেই আমল করতে পারলে তুমি সবচেয়ে বড় ধনী হবা। আপনারা করবেন, আমলটা করবেন, ধনী হবেন তো ইনশাআল্লাহ। সেটা হলো আল্লাহ নবীকে আল্লাহ যা দেশে তারপর খুশি থাও। ধনী হওয়ার সহজ তাবিজ, আল্লাহ যারে যা দেশে কোন আলহামদুলিল্লাহ, পারবেন না কইতে? এই নাকি ধনী? আরে মিয়া, এই ধনী না হলে টাকা পয়সা দিয়ে তোমার ধনী বানানো সম্ভব না। পরিষ্কার হাদিসে আছে, আল্লাহ নবী বলেন একটা লোককে যদি গোটা দুনিয়ার মালিক বানাই দেওয়া হয়, খেয়াল করতেছেন নাকি? একটা লোককে যদি সারা দুনিয়ার মালিক বানাই দেওয়া হয়, তাহলে কত তার কত খুশির ব্যাপার না, যে আমরা সবাই কর্মচারী, ওই খালি মালিক। এবার হুজুর বলেন এই লোকটারে সারা দুনিয়ার মালিক বানাই দিয়ে তার কাছে জিজ্ঞেস করবো যে ভাই বলো তো তোমার এখন অনুভূতি কেমন কেমন লাগে? আগে তো দুনিয়া আমরা সবাই ভাগযোগ করে খেতাম, কেউ 2 কাঠা, কেউ 5 কাঠা, কেউ 1 বিঘে, 2 বিঘে, 5 বিঘে। সারা দুনিয়ার মালিক তুমি, তোমার এনে কিরম লাগে এত সম্পত্তি পাইয়া? দেখবো কি জব দেয়। ভাই কি জব দেবে? কবে যে ক ভাই একটা দুনিয়া দিয়ে কি হয়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে একটা দুনিয়াতে কি হয়? আর একটা দুনিয়া হলে মোটামুটি চলা। হুজুর এই জন্য বলেন বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কিচ্ছুতে ভরতে পারবে না। আর যদি তুমি বর্তমান হালাতের পর খুশি করার দায় করো, আমি পরের মাঠে কামলা দেখাই 4টে হাত পা সুস্থ আছে, বডিটা ভালো আছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি ভ্যান চালাই, খাই ডালি 500, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে তুমি ধনী, তাহলে তুমি ধনী হইলে সারা দুনিয়া দিলে ধনী হতে পারবে না। 3 নম্বর হলো আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। কথাটা আংশিক আগে বলে ফেলেছি ওই কথার সাথে। প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, তাহলে তুমি মোমেন হবা। ঘর বানাবা, বাড়ি বানাবা, বেড়া দিবা, দোকানপাট, ব্যবসা। এই এদিক টাকা নেই যে মাইকালারা না, এই মাইকালারা তোকে কে মনে রাখিস, কিন্তু বুঝে যাস না, তোরা তো খালি আরবিটাকে আর শুনে নিজেরা শুনিস, শুনিস ভালো এদিক টাকা। ওকে মাইকির ব্যবসার অ্যাড কি জানেন? এই জায়গাতে যাইয়া সামনে বড় বড় বক্স সাজাই দিয়ে সারা দিন ধুম ধাড়াক্কা আওয়াজ, এই শুনে সবাই বুঝবে যে এগে মাইক খুব ভালো, তাই হিনতে ভাড়া নেবে। ওকে অ্যাড হলো দোকানের সামনে বড় বক্স দিয়ে সারা দিন ঘুরে ঢোল বাজালো। এখন পাশের দোকানদার এক মৌলবী সাহেব একটু আতর তসবি যায় নামাজ বেছে, ওকে ঢোলের বাড়িতে কেউ ওই জায়গাতে বলে কিছু কিনতে পারে না, দাম দরই ঠিক করতে পারে না। যখন দাম কই উঠবে, তোমার ঢোলে এমন বাড়ি মারে খদ্দের আর এক দোকানে ছড়াই দিয়েছে। এখন ওই সুফি সাহেব তসবি বেচা হুজুর, উনি একে কইতেছে বাবারা তোরা তো ছোট মানুষ, আমি গরিব মানুষ, বুড়ো মানুষ, একটু মসজিদি মুয়াজ্জিনের একটু এই বেশি, তাই একটু আস্তে একটু সাউন্ডটা কমাই দিস। ওরা কি কয় যে 3 লাখ টাকায় দিয়ে পজিশন কিনছি, আমাদের দোকানে আমরা টাকা ফেলাবো, তোমার কি? আমাদের দোকান আমরা যা খুশি তা করে, কোনো কথা বলবেন না, ফার্দার কথা বলবেন না। দমক দিয়ে তামাই দিয়েছে। বুড়ো আর বেচতে কিনতে পারে না, বুড়ো সিদ্ধান্ত নেয়। সত্যি যদি তাই হয়, যার দোকানের সাথে সে যা খুশি তাই যদি করতে পারে, তাহলে দেখা যাক। এরা যখন রাত 12টার পরে বক্স চক গুছাইয়ে দোকানের মধ্যে থুইয়ে সব বিছেন মানে শুইছে, দোকানদার করছে কি খালি জেরের টাইনে মুগুরের টাইনে বা ঠাস ঠাস বাড়ি চুরি হচ্ছে তার দোকানের মধ্যে। এই বাড়ির ঠেলাই এরা শুতে পারতেছে না, ঘুমাতে হতে। কাকা কে রেন কাছে যার যার পজিশন তার তার। দিন ভরে জ্বালাইছি, আমি ঘুমাতেই দেবো না, ফজর বন্ধু বাড়ি হবো, আমি ফজরের আজান দিয়ে থামবো। প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার। স্বামীতে দাড়ি রাখে না, স্ত্রী অনেক বুঝাইছে, কোনোভাবেই রাখে না। মুখে দাড়ি থাকলে, দিক তাকান, মুখে যদি দাড়ি কেটে ফেলান, দেখতে আপনাকে ইয়াং দেখা যাবে, কিন্তু শান্তি নাই।
দাঁড়িয়ে কাটার পরে একদিন পরে একটু একটু আগা বেরোয় না, তখন কি ধার হয় না? এই মুখ দিয়ে যে জায়গা ডলা দেবেন চুলি যাবে না? সিরিজ কাগজ এসে দাঁড়ালো না? আর এই দাঁড়িয়ে যে জায়গা লাগাবেন, যা জিয়ানে লাগাবেন, ফোমের মতো স্পিরিং করে, দেখছেন কি সুন্দর স্পঞ্জ। মহিলা কি বুঝে স্বামীরে কইছে তুমি আর দাড়ি কেটো না, স্বামী তো দমক দিয়েছে, দাড়ি আমার ব্যাপার, আমার দাড়ি নিয়ে তুমি নাক ডালাবা না, বাড়াবাড়ি করো খালি, তা কখনো দাড়ি দিয়ে কথা বলবা না, দমক দিয়েছে, দাড়ি ওনার ব্যাপার, নাক গালাতে নিষেধ করছে, ওই এটে চলে গেছে উনি অফিসে। আল্লাহ, মহিলা করছে কি, মাথায় সাবান শ্যাম্পু মাইয়ে আয়নার সামনে যায়, কথা কইের নাম, আয়নার সামনে যাইয়ে রিজার্ভ দিয়ে পুরো মাথা চাইছে, সরষের তেল মাহাইয়ে চেয়ারে ঠাউরির মতো বসে গেছে। স্বামীর মুখে দাড়ি না থাকলে যত খারাপ দেওয়া যায়, বোন মাথায় চুল না থাকলে তার চেয়ে কয়েক কোটি গুণ খারাপ দেওয়া যায়। উনি বিকেলে অফিসে চাইছে, ওই অবস্থা, মুখ নাক দিয়ে চিনতেছে কিন্তু মাথায় চুল নাই, নেড়া কে কি বুদ্ধ তুদ্ধ ঠাউর মাউর আলো নি, কি ব্যাপার তোমার এই অবস্থা কেন? কয়েছে আমার মাথা নিয়ে নাক ডালাবা না, এটা যার যার তার ব্যাপার। চুল আমার আমি রাখলি রাখবো, কাটলি কাটবো, দাড়ি তোমার রাখলি রাখবো, কাটলি কাটবো, তোর পায়ে দড়ি, আর জীবনে আমি দাড়ি কাটবো না। দড়ির বান্ধনের গোড়ায় বান্ধন না পড়লে ঢিল হয় না, কতক্ষণ না কেন? কাজেই এই প্রতিবেশীর দিকে খেয়াল রাখতে হবে। আপনার বাড়ির কাজের মেয়ে ঈদের সময় আপনার ছেলে মেয়েকে দামি দামি কাপড় দিলেন, আর আপনার মেয়ের পুরন কাপড়টা খুলিয়ে কাজের মেয়েটারে দিলেন, ওর বুক শুকোয় যায়, মালিক ওরা তুমি বানাইছো, আমারও তুমি বানাইছো গরিব, তাই বলে কি আমি ঈদের সময় ওর পুরন জামা গাইতে ঈদ করবো? তোমার কি জোটে না? নিজের ছেলেমেয়েরা 20,000 টাকার পোশাক দাও, 15,000 টাকার দাও, তাকে 5,000 টাকা রেনে দাও, তুমি জাকাত দিবা, দেখে শিখে দিবা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবা, তাহলে মোমেন। এরপরে মুসলমান হইতে লাগবে। 4 নম্বরটা, মোমেন হওয়ার পরে মুসলমান হইতে হবে। কতক্ষণ? তা কি? নিজের জন্য অন্যের জন্য তাহা পছন্দ করো, নিজের জন্য যাহা পছন্দ করো, অন্যের জন্য তাহা পছন্দ করো, নিজের জন্য যা, নিজে যা পছন্দ করো না তা অন্যের জন্য। একবারই যে মাইয়ারটা দিয়েছে বিয়ের জন্য পছন্দ হয়নি, আচ্ছা স্বাস্থ্য বাইরে কাজে নান্টু যা মাইয়ারটা দিয়েছে তুই বিয়ে হয়ে গে, ওর পছন্দ হয়নি, ও নান্টুরে ফাটাই দেয়, তোর হয়নি, তুই চুপ করে থাকতে আরেকজনে ফাটাইস কে? বিস্কুট খাতি দিয়েছে, এক কামড় খাই, আরে জামাল এ পচা বিস্কুট তুই খা, তুই খাতি হয়েছে তো জামালটা দিস কে? তুই দে বেরিয়েছি, তোমার দাঁত শুনে দিবেন দারু শয়তানি। তরকারি বাসি গান দেওয়া গেছে, এ যাও ওই বাড়ি এলাকা, পাশের বাড়ি এলাকা করি, তরকারি বাসি গান দেওয়া গেছে, ওকে দিয়ে গিয়ে খাতি না পারো তুমি মাছটা দিয়ে দাও, প্রতিবেশীরে পচা গান্দা দাও কে? কাপড় যেটা ছিঁড়ে গেছে সেইটা দান করো। কেন? ঈদের সময় আপনার বউরে, আপনার মেয়েকে, আপনার মাকে যে দামের কাপড় দেবেন, যে কোয়ালিটির, দান করার জন্য জাকাতের কাপড় যদি দেন, তাহলে সেই কোয়ালিটির কাপড় কিনে দিবেন, একই দামের কাপড় কিনে দিবেন। 100 না দিয়ে 20 কেন দেন, 100 না দিয়ে 20 কেন দেন, 10 কান দেন, তারপরে নামাজ পড়তে পারবে। লুঙ্গি আপনি কোন দামের লুঙ্গি করছেন? 1200 টাকা দামের, হ্যাঁ ওই 1200 টাকা দামের লুঙ্গি কিনে জাকাত দেবেন। 150 টাকা দামের লুঙ্গি কিনে দিয়েছে, 2 বার দোয়ার পরে মালটার কেটে গেছে, ট্যাঙ্ক ভাগ করে দাঁড়ালিয়ে দাঁড়ে ওদের আগুলাকে দেখা যায়, এক্সরের মতো হাড়ের মধ্যে যা আছে তাও দেখা যায়। তুই কি এই বড় নাকি? কয় না, ওই বলি কি আমার মানায় নাকি, আমার ভাষা তো শোনাই দিবেন দাতাল, তোমার এই দিতি কইছে বেটারা, যাই কম্বল যাতে চাই শীতি, আল্লাহু আকবার, ছাগলের চাদর যারে দেশে সে গায়ে দেয় না, তা নিয়ে ছাগল মুড়িয়ে থুইছে পেছনে, ছাগলে 2 বার পেশাব করে দিয়েছে, ভিজে গেছে, থরথরে কাঁপতেছে, কাকা তাড়াতাড়ি খুলে নেন, মরিয়ে গেলাম নিয়ে পরে, তাই ধুয়ে টুয়ে বানাইছে দরজার পাপস। তুমি তো এই কম্বলে ছাতু দেছো, তুমি কেমন তা গায়ে দেখো? আমি 12,000 টাকা দামের কম্বল গাই দিই, কমপক্ষে 5,000 টাকা দামের কম্বল কিনে দান করবি। তোর এই 5,000 কম্বল দিতে কইছে কিনা? কম্বল দিবি মাত্র 100 জনরে এইবার দিবি, জীবনে কোনোদিন দেয়া লাগবে না। কতক্ষণ না কেন? মুসলিমা, অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, তাহলে তুমি মুসলমান হবা। এমন করে খুঁজে দেখেন যেখানে যা আছে। 5 নম্বর হলো ওয়ালা তুকসির দেখা
ফাইন্না কাসরাতাজ যিহকে তুমিতুল কলব। দুনিয়ার আনন্দ ফুর্তি করে হাসি তামাশা করো না, দুনিয়ার আনন্দ ফুর্তি করে হাসাহাসি বেশি করো না। বেশি হাসলে দিল মরে যায়, বেশি হাসলে দিল মরে যায়। দিল মরে যাওয়ার প্রমাণ কি? যার দিল মরে গেছে তার নামাজ পড়তে মনে চায় না, রোজা রাখতে মনে চায় না, হজ করতে মনে চায় না, দান করতে মনে চায় না, কোরআন পড়তে মনে চায় না, মাদ্রাসা যাইতে মনে চায় না, মসজিদে যাইতে মনে চায় না, ভালো কাজ কিছু করতে মনে চায় না, যার দিল মরে গেছে। এখন আপনার দিল যদি তাজা থাকে তাহলে মাদ্রাসায় কিছু দিতে পারবেন, আর যদি দিল মরে যেয়ে থাকে কিছু দিতে পারবেন না।